ঘড়ির কাঁটায় বিকেল 4টে, অর্থাৎ 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেল শালবনীতে জমি দুর্নীতির মামলায় সিআইডি আধিকারিকদের টানা জিজ্ঞাসাবাদের মুখে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। গতকাল আপনারা জানেন যে সুমিত রায়কে আজকে হাজির হওয়ার জন্য নোটিশ দিয়ে এসেছিল সিআইডি। তারপর নির্ধারিত সময়ের কিছুটা আগেই সুমিত রায় পৌঁছে যান, বলা ভালো পৌঁছতে বাধ্য হন। তার কারণ সুপ্রিম কোর্টের তরফে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, যে আপাতত স্বস্তির কথা বলা হয়েছিল, স্পষ্ট নির্দেশ ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। এবং সেই মতো ঠিক 10টা বাজার কিছু সময় 6 মিনিট আগে 9টা বেজে 54 মিনিটে ভবানী ভবনে যখন পৌঁছে যাচ্ছেন সুমিত রায়, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিকেল 4টে বাজে, 6 ঘন্টারও বেশি সময় ধরে টানা জিজ্ঞাসাবাদের মুখে এখনো পর্যন্ত রয়েছেন সুমিত রায়। আপনি কোথায় ছিলেন? আপনারা খোঁজে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভাঙতে যাচ্ছে তো। হ্যাঁ, দুর্নীতির সঙ্গে যুক্ত। একের পর এক অভিযোগ। এতদিন কোথায় ছিলেন? আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি কথা বলবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, কোন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন সুমিত রায়, কি খবর পাচ্ছ? এবং তার থেকে বড় প্রশ্ন পার্থ, যে প্রশ্নের উত্তর সুমিত রায় সিআইডি আধিকারিকদের দিচ্ছেন, সিআইডি আধিকারিকরা তাতে কতটা সন্তুষ্ট হচ্ছেন? দেখো, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ যাকে বলে, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ হচ্ছে সুমিত রায়কে, এবং সিআইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই যে মামলা, সেই মামলায় প্রথমে জেলা পুলিশ, তার পরবর্তীকালে মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করে। কিন্তু তার খোঁজে হন্যে হয়ে যখন পুলিশ ঘুরে বেড়াচ্ছিল, একেবারে সেই আমাদের রাজ্যের এপান্ত থেকে ওপান্ত থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গেছিল গোয়েন্দাদের দল সুমিত রায়কে খোঁজার জন্য। সুমিত রায়ের বিরুদ্ধে নন বেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। সুমিত রায়ের বিরুদ্ধে নোডাল এজেন্সি সিআইডি তারা হচ্ছে লুকআউট সার্কুলার জারি করে। কিন্তু সুমিত রায় কোথায়, সেই বিষয়ে কিন্তু কেউ জানতে পারেনি। এরপরে গোটা বিষয়ে মামলা জল গড়ায় আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুমিত রায় কিন্তু আজকে হাজিরা দিতে, তুমি যে কথা বললে, কার্যত বাধ্য হয়েছে। আইনজ্ঞরা তেমনটাই মনে করছে, কারণ এক্ষেত্রে যদি তিনি হাজিরা এড়িয়ে যেতেন, তাহলে হচ্ছে আদালতের যে নির্দেশ রয়েছে, অর্থাৎ এই যে শালবনীর মামলা, যে মামলায় হচ্ছে একটা সাময়িক স্বস্তি পেয়েছে সুমিত রায়, যে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত গ্রেপ্তার না করার বিষয়। কিন্তু এর সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে, তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গায় যদি তাকে গতকালকে নোটিশ দিয়ে আজকে ডাকা হলো, তিনি যদি না আসতেন, তাহলে হচ্ছে একেবারে আদালতের যে শীর্ষ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করা হতো। সুমিত রায় কিন্তু এই মামলা ছাড়াও ডেবরার মামলাতেও একটা রক্ষা কবচ পেয়েছেন, যেটা চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কিন্তু তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মূলত সবকটা মামলাই হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে। সেই মামলাতে গতকালকে সে হচ্ছে রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিল দ্রুত শুনানি করে হাইকোর্টে, কিন্তু সেইখানে রক্ষা কবচ পায়নি সুমিত রায়। তুমি যে প্রশ্ন করলে কোন কোন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এই যে দুর্নীতিটা, সেটা হচ্ছে শালবনীর সরকারি জমি, সেই সরকারি জমি প্লটে প্লটে ভাগ করে সেই জমি হচ্ছে বিক্রি করে দেওয়া, কোটি কোটি টাকা দুর্নীতি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার, তাকে জিজ্ঞাসাবাদ করে সুমিত রায়ের কাছে কোটি কোটি টাকা এসছে বলে তদন্তকারীরা জানতে পারেন। এই যে লাইন অফ রুট যেটা রয়েছে, অর্থাৎ তদন্তকারীদেরকে জানার বিষয় যে টাকা আসছে, সেই টাকা বিধায়কের কাছ থেকে হচ্ছে সুমিত রায়ের কাছে। কেন সুমিত রায়ের কাছে টাকা এসেছিল, কেন টাকা পাঠিয়েছিলেন সুজয় হাজরা সুমিত রায়কে, বা অন্যান্য মারফত থেকে তার অ্যাকাউন্ট সহ বিভিন্ন জায়গায় তার কাছে টাকা এসছে, কিভাবে এলো, এই যে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে সুমিত রায় কীভাবে যুক্ত রয়েছে, সেই বিষয়টা তারা যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, যে তথ্য সিআইডি বা যে তথ্য তদন্তকারীরা জোগাড় করেছেন, সেইগুলো একেবারে পর টেবিলে রাখা হবে। রেখে হচ্ছে সুমিত রায়কে প্রশ্নের উত্তর দিতে হবে যে এই যে টাকার উৎস কিভাবে, তার ইনকাম কত রয়েছে, এবং তিনি এতদিন কোথায় কোথায় ছিলেন, এই রকম একাধিক বিষয় কিন্তু জানতে চাইবেন সিআইডি আধিকারিকরা। আজকে এখনও পর্যন্ত সিআইডি সূত্রে জানতে পারছি আমরা, একাধিক নথিপত্র, কাগজ, ব্যাংকের ট্রানজ্যাকশন সংক্রান্ত বিষয় তার কাছ থেকে যা চাওয়া হলেও সেই সমস্ত কোনো কিছুই নিয়ে আসেননি সুমিত রায়। সুতরাং সেই বিষয় পুলিশ যে তথ্যগুলো পেয়েছে, সেই তথ্যের উপর ভিত্তি করে তদন্তকারীরা যে তথ্য পেয়েছেন, গোয়েন্দারা যে তথ্য পেয়েছেন, সেই তথ্যের উপর ভিত্তি করে একবার সেই তথ্যগুলো পর টেবিলে সাজিয়ে একজন আইপিএস অফিসার নেতৃত্বে একটা টিম, যে টিমটা হচ্ছে এই শালবনী জমি জালিয়াতি দুর্নীতির মামলা সুমিত রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ককে একবার জিজ্ঞাসাবাদ সেটা চালিয়ে যাচ্ছেন, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন 6 ঘন্টা ধরে। একেবারে 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেল জিজ্ঞাসাবাদ সুমিত রায়ের চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।